যখন কোনো ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও বারবার আপনার কথা মনে করেন না, এখানে সারাদিনের কাজের ফাঁকে এক আধবার কারোর কথা মনে করা এবং তাকে আবারও ভুলে নিজের কাজে মন দেওয়া, এই ধরনের পজিটিভ ফিলিংসের কথা আমি বলছি না। যখন কোনো ব্যক্তির অ্যানালিটিক্যাল মাইন্ড, লজিক্যাল মাইন্ড বা চেতন মন আপনার কথা ভাবতে তাকে বারণ করছে, আপনার চিন্তাকে নিজের মনে আসতে দিতে চাইছে না, কিন্তু তার অবচেতন মন বারবার তাকে আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার কথা যখন তার মনে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু তাকে অস্বস্তি দিচ্ছে। সে বারবার নিজেকে প্রশ্ন করে ফেলছে, কেন অমুক ব্যক্তির কথা আমার মনে পড়ে যাচ্ছে? আমি কি তাকে ভালোবেসে ফেললাম? তার মানে এবার কি আমাকে তার কাছে মাথা নত করতে হবে? তার থেকে আমি চুপচাপ থাকি, আমি নিজের জগতে নিজেকে ব্যস্ত করে রাখি, ওর কথা ভাববো না, আমি মুভ অন করি। কিন্তু এত কিছুর চেষ্টা সত্ত্বেও বারবার আপনার কাছে তিনি বাধা পড়ে যাচ্ছেন, যেন তিনি আপনার প্রতি কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছেন। এরকমটা যদি কোনো ব্যক্তি আপনাকে নিয়ে করেন নিজের মনের মধ্যে, তবে আপনার উপর তার কী প্রভাব পড়তে পারে, অথবা এরকম কাজ কেউ কেন করে থাকেন, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। যখন কেউ আপনাকে মনে করছেন বারবার, কিন্তু ওনার চেতন মন ওনাকে বারণ করছে যে আপনাকে মনে করা উচিত নয়, হয়তো ইগো প্রবলেম থাকতে পারে, হয়তো তার মনে হচ্ছে যে আপনার সাথে মিল তো কোনোভাবে সম্ভব নয়, তাই আপনাকে ভুলে যাওয়াটাই শ্রেয়, বা আপনার কাছে আসা যাবে না, কোনো রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, নানা কারণ থাকতে পারে। কিন্তু তার অবচেতন জানে যে আপনি একটা পজিটিভিটির উৎস ওনার কাছে। এতদিন পর্যন্ত যখনই উনি আপনার কাছে এসেছেন, তখনই উনি আপনার থেকে পজিটিভিটি নিয়ে গেছেন। আর যদি উনি আপনার সাথে এনার্জেটিক্যালি কাট করে দেন, তাহলে কিন্তু সেই পজিটিভিটিটা উনি আর পাবেন না। এটা ওনার অবচেতন মন বুঝে গিয়েছে। অবচেতন মন আপনাকে ভীষণভাবে ক্রেভ করছে, কিন্তু ওনার চেতন মন ওনাকে বারবারই আসতে আপনার সামনে বাধা দিচ্ছে। লজিক্যাল মাইন্ড ওনাকে কন্ট্রোল করে রাখছে, ওনাকে বারবার বলছে যে না, ওখানে যাওয়া যাবে না, তুমি তোমার জগতে ব্যস্ত থাকো, তুমি তোমার মতন থাকো। কিন্তু এরকমটা কেন হয়? আমরা এর আগে জেনেছি, যখন কোনো বস্তু বা ব্যক্তির কথা আমরা বারবার চিন্তা করতে থাকি, আমাদের ভাবনার মধ্যেও শক্তি রয়েছে, আমাদের ভাবনার মধ্যেও এনার্জি রয়েছে। আমরা সেই এনার্জির মাধ্যমে সেই বস্তু বা ব্যক্তির সাথে কানেক্টেড হই। আর এখানে যখন কোনো মানুষের কথা আসছে, তখন দুটো মানুষেরই আলাদা আলাদা ভাবনা রয়েছে। যদি কেউ আপনার পরিচিত ব্যক্তি হয়ে থাকেন এবং আপনাদের ব্যক্তিগত স্তরে কোনো সম্পর্ক থেকে থাকে, তবে সেই ব্যক্তি যদি আপনার কথা চিন্তা করেন, তবে আপনিও কিন্তু এক আধবার হলেও তার কথা মনে করবেন। আর এভাবেই আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে এনার্জেটিক কানেকশন। আর এরকমভাবে আপনি যদি খুব পজিটিভ মনের মানুষ হন, আপনি যদি খুব সুন্দর অরার মানুষ হন, তবে সেই ব্যক্তি আপনাকে কখনো ভুলতে পারবেন না। যদি আপনি নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে সক্ষম হন, তাহলে দেখবেন সেই ব্যক্তি কিন্তু সর্বদা আপনাকে মিস করবে, সেই ব্যক্তি সর্বদা আপনাকে চেজ করবে, সর্বদা আপনার কাছেই আসবে। কিন্তু যদি আপনি আপনার ভাইব্রেশনাল দিক থেকে অত্যন্ত লো পর্যায়ে পৌঁছে যান, আপনি নিজেকে আর ভালো না রাখতে পারেন, আপনি সর্বদা সেই ব্যক্তিকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করেন, আপনি নিজেকে সর্বদা নেগেটিভভাবে সমালোচনা করেন, আপনার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই, তখন কিন্তু কোনো ব্যক্তি আপনাকে পজিটিভিটির উৎসরূপে দেখবে না। এবং আপনি যে ম্যানিফেস্টেশন টেকনিকই করে নিন না কেন, যে মন্ত্র পাঠ করে নিন, বা যত সুন্দর পার্সোনালিটির ব্যক্তি হন না কেন, আপনাকে কিন্তু কেউ ভালোবাসতেও চাইবেন না। তাই যখন আপনারা লাভ অ্যাট্রাকশন, লাভ ম্যানিফেস্টেশন, পছন্দের ব্যক্তিকে জীবনে আনার টেকনিক করবেন বলেন, তখন আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি, আগে নিজের উপর কাজ করুন, আগে নিজের সেলফ লাভে আসুন, আগে নিজের ভাইব্রেশনকে হাই করুন, তারপর আপনি অন্য কারোর কাছে যাবেন। আর তবেই কিন্তু আপনার টেকনিক আরও ভালোভাবে কাজ করতে শুরু করবে।
আমরা এবার চলে আসি আমাদের মেন টপিকে। অর্থাৎ সেই ব্যক্তি এরকমটা কেন করেন সেটা তো আমরা বুঝতে পারলাম কিছুটা হলেও। এবার বলবো যে আপনার উপর তার কী প্রভাব পড়বে। প্রথম কথা, আপনি কিন্তু সেই সময় হাই ভাইব্রেশনে পৌঁছে যাবেন যখন কেউ নিজের অবচেতন মনের সমস্ত এনার্জিটুকু আপনাকে দেবে এবং ওনার চেতন মনও অবচেতনের দ্বারা একটু একটু করে প্রভাবিত হতে শুরু করবে আপনাকে কেন্দ্র করে। তখন কিন্তু আপনিও তাকে নিয়ে মরিয়া হয়ে ওঠা একটু একটু করে ছাড়তে শুরু করবেন। অর্থাৎ আপনার মধ্যে এই চিন্তাভাবনা নিজের থেকেই আসবে যে এবার সেই ব্যক্তির প্রতি ডিট্যাচমেন্টে যাওয়া উচিত। হয়তো এতদিন আপনি ওনাকে নিয়ে মরিয়া ছিলেন, আপনি ওনাকে নিয়ে ডেসপারেট ছিলেন, আপনি বারবার নিজেকে প্রশ্ন করতেন, এখানে ট্যারো রিডিং দেখছেন, ওখানে অ্যাস্ট্রোলজারের কাছে ছুটছেন, বিভিন্ন জায়গা থেকে এভিডেন্স প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন যে সেই ব্যক্তি আদৌ আপনাকে ভালোবাসে কিনা, সে আদৌ কোনোদিনও আপনার কাছে ফিরে আসবে কিনা। কিন্তু যখন থেকে সেই ব্যক্তি আপনাকে নিজের চেতন মনে আনতে শুরু করবেন, অর্থাৎ নিজেকে রেজিস্ট করতে শুরু করবেন আপনাকে কেন্দ্র করে, তখন আপনি দেখবেন যে আপনার এনার্জিতে বেশ কিছু চেঞ্জেস আসছে। এখন আর আপনি ওনার পিছনে দৌড়বেন না, এখন আর আপনি ওনাকে ফোন করতে হবে, ওনাকে মেসেজ করতে হবে, ওনাকে স্টক করতে হবে, ওনার বিরুদ্ধে ইনফরমেশন গ্যাদার করতে হবে, এই সব ইন্টারেস্ট আপনার মধ্যে থেকে একটু একটু করে শেষ হয়ে যাবে। আপনি বুঝে নেবেন যে আপনাকে নিজের লাইফে কিছু একটা করতে হবে, অর্থাৎ নিজের কেরিয়ার, নিজের স্টেবিলিটি, নিজের মানি, এই সবের উপর আপনার ফোকাস বেড়ে যাবে। যা কিছু জিনিস আপনাকে জীবনে পজিটিভিটি দেয়, আপনাকে হাই ভাইব্রেশন দেয়, আপনার সেই সমস্ত জিনিসের প্রতি আকর্ষণ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। না কোনো মানুষের উপর আপনি এখন আর নিজের খুশির জন্য ডিপেন্ডেন্ট থাকবেন। আপনি এটা বুঝতে শুরু করবেন যে আপনার সমস্ত খুশির উৎস হলেন আপনি। আপনি নিজেকে সবথেকে বেশি ভালো রাখতে পারেন, আপনি নিজেকে সবথেকে বেশি ভালো কিছু দিতে পারেন। আর সেই সময় যখন সেই ব্যক্তির কথা আপনার মনে পড়বে, আপনি আর তাকে নিয়ে অস্বস্তি বোধ করবেন না। অর্থাৎ আপনার তার কথা আগে যেরকম সারাক্ষণ ভেবে আপনি কান্নাকাটি করতেন, তাকে মিস করতেন, আপনি বারবার ঈশ্বরকে প্রশ্ন করতেন যে কেন সে ফিরে আসছে না, কখন আসবে, এই সমস্ত মরিয়া ভাব, ডেসপারেটনেস আপনার মধ্যে থেকে কেটে যাবে। বরং এই সময় যখন সেই ব্যক্তি যতবারই নিজের চেতন মনে আপনার কাছে আশাকে রেজিস্ট করবেন, আপনার চিন্তাভাবনাকে রুখবেন, সেই বাধার এনার্জি কিন্তু আপনার চেতন মনের মধ্যে ফুটে উঠবে। সেই সময় এই বাধার এনার্জি যখন কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়, তখন যেরকম একটা টেনশন ক্রিয়েট হয়, আপনার মধ্যে সেটা রাগ রূপে বেরিয়ে আসবে। যখন কাউকে নিয়ে আপনার দীর্ঘদিন যোগাযোগ তার সাথে নেই, আপনার তার প্রতি হয়তো মানে একটা কোনো পার্সোনাল লেভেলের সম্পর্ক ছিল, আর এখন আপনার ইচ্ছা করছে যে তার সাথে যোগাযোগ আর করব না, কিন্তু তবুও সেই ব্যক্তির কথা মনে পড়ে আপনার বেশ রাগ এসে যাচ্ছে মনের মধ্যে, তখন জানবেন সেই ব্যক্তির কিন্তু আপনাকে যোগাযোগ করতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু সে আপনাকে যোগাযোগ করার ইচ্ছাটা নিজের মনের মধ্যে থেকে রেজিস্ট করছে। তার কারণে আপনার মধ্যে রাগ জন্ম নিয়েছে। অর্থাৎ যখন কারোর উপর রেগে যাওয়ার কথা নয়, কিন্তু তবুও সেই ব্যক্তির উপর আপনার একটা চাপার রাগ আপনার মধ্যে থেকে বেরিয়ে আসছে, তখন জানবেন সে হয়তো আপনাকে নিয়ে কোনো ভালো ফিলিংসকে রেজিস্ট করার চেষ্টা করছে, সে হয়তো আপনাকে যোগাযোগ করতে চাইছে কিন্তু সেটাকে আটকানোর চেষ্টা করছে নিজেই। তখন আপনার মধ্যে আপনি এই পরিবর্তনটা দেখতে পাবেন। আর যখন এই রাগটাকেও আপনি নিজের মধ্যে থেকে ঝেড়ে একদম ফেলে দেবেন না, যে রেগে গিয়ে হলেও আমি তোর কথা মনে করব না, রেগে গিয়ে হলেও আমি তোকে নিজের মনের মধ্যে আশ্রয় দেবো না, তোকে কোনো এনার্জি দেবো না, তখন কিন্তু সেই ব্যক্তির সমস্ত জারিজুরি ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেই সময় সেই ব্যক্তির কাছে আর কোনো অপশন থাকবে না আপনার কাছে আসা ছাড়া। কেননা এতদিন আপনি তাকে অনেক পজিটিভ এনার্জি দিয়েছেন, তার সমস্ত কিছুকে আপনি ভালো করে দিয়েছেন। সে জানে আপনার কাছে এলে ভালো থাকা যাবে। মানুষের এনার্জি, মানুষের সোল, মানুষের সাবকনসিয়াস তাকে সর্বদা গুড থিংসের দিকে, ভালো জিনিস, পজিটিভ জিনিসের দিকেই নিয়ে আসে। আর তার অবচেতনও কিন্তু সেই কাজটাই করবে, তাকে আপনার দিকে একদম টেনে নিয়ে আসবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।